রসগোল্লা বানানো হয়ে গেছে। আমি বানাবো গুজিয়া। গুজিয়ার জন্য ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটগুলোকে কিছুটা ভেজে নিব ঘি দিয়ে। আপনার কাছে যা ড্রাই ফ্রুট আছে আপনারা তাই ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি কিশমিশ, কাজু, পেস্তা বাদাম, আলমন্ড। আবার ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়েছি। এবার সুজিটাকে লাল লাল করে ভেজে নিব। এবার সুজিটাকেও লাল লাল করে আমি ঘিতে ভালো করে ভেজে নিয়েছি। এবার নিয়েছি নারকেল। আপনারা চাইলে নারকেল, শুকনো নারকেলও নিতে পারেন। আমি নিয়েছি নারকেলগুলোকে আর ভেজে নিয়েছি ভালো করে। এবার নিয়েছি মাওয়া। মাওয়া মার্কেটে মিলে খোয়া, সেগুলোকে আমি চিনি দিয়ে মিলিয়ে নিয়েছি। এবার সবগুলো ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে দিয়ে, সুজিগুলোকে দিয়ে, নারকেল দিয়ে ভালো করে মেখে নিব। তাতে দিব একটা এলাচ। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার নিব ময়দা। আমি ময়দা নিয়েছি 300 গ্রাম। ময়দাতে একটু লবণ দিব। লবণ দেওয়ার পরে ঘি দিয়ে আমি ময়ন মাখিয়ে নিব। যেরকম হাতের মুঠো হয়ে যায় এইরকমভাবে আমি ময়দাটাকে ঘি দিয়ে মাখব। এবার জল দিয়ে অল্প অল্প করে মেখে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে গোল গোল করে লেচি করে নিব। লেচি করে বেলে নিয়ে গুজিয়া শেপ করে নিব। চাইলে সেপার মিলে সেপার দিয়ে, নাহলে হাত দিয়ে মুড়ে নিব। আর খেতে না এটা অনেক 1 মাস খানি আপনারা স্টোর করতে পারেন। খেতে খুব ভালো হয়, টেস্টি। সবগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে তেল দিয়ে গুজিয়াগুলোকে ভেজে নিব। দেখুন কতগুলো গুজিয়া হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এরকমভাবে লাল লাল করে ভেজে হোলিতে সবাইকে সার্ভ করব। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। দেখুন কতটা সুন্দর গুজিয়াগুলো হয়েছে। আপনারাও বানিয়ে নেবেন এমনিভাবে।